আজকে রান্না করে দেখাবো কষা আলুর দম। আমি এখানে আলুগুলো ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনাদের যাদের হাতে সময় থাকবে তারা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। আলুগুলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ, একটা টমেটো। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো মরিচ, একটা তেজপাতা। এটাকে হালকা ভেজে নিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, দুটা লবঙ্গ, দুটা এলাচ, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু লবণ আমি আগে 1 চামচ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, সেহেতু এখন 1 চামচ লবণ, হাফ চামচের কম একটু হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কড়ার তলাতে যাতে লেগে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে একটু নরম করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব সিদ্ধ করা আলু, 4 থেকে 5টা আলু ভেঙে দেব। আলুটা ভেঙে দিয়েছি, এখন এটাকে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনাটা খুলে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে কষিয়ে এর ভিতর দিয়ে দেব সিদ্ধ করা আলু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খেয়াল রাখতে হবে কড়ার নিচেতে যেন লেগে না যায়। পানিটা শুকিয়ে নিয়েছি, দেখেন রান্না এই পর্যায়ে নামিয়ে রাখবো। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা।